সিদ্ধ ডিম আলুর চপ অথবা সিদ্ধ ডিম আলুর পাকোড়া বলা যেতে পারে আজকের রেসিপিতে। 1 কাপ চায়ের সাথে অথবা আপনার বাচ্চার স্কুলের টিফিন বক্সে এই নাস্তাটা দিতে পারেন। আশা করি আপনার বাচ্চা খুশি হবে এবং আপনার পরিবারের সবাই খুব মজা করে খেতে পারবে আজকের এই ডিম আলুর চপ অথবা আজকের ডিম আলুর পাকোড়া। এর জন্য আমি এখানে একটা বলের মধ্যে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ কিন্তু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা এখানে কিন্তু অবশ্যই বেশি করে ব্যবহার করতে হবে। আর দিয়েছি স্বাদ মতো লবণ। দেওয়ার পরে পেঁয়াজের মধ্যে আমি খুব ভালোভাবে একটু লবণ দিয়ে চটকে নিচ্ছি। এতে করে পেঁয়াজের যে একটা পানি আছে সেই পানিটা বের হয়ে যাবে। আর পরবর্তীতে কোনো পানি এখানে দেওয়া যাবে না। দিয়েছি আমি প্রায় 3 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি, 1 কাপের মতো ধনিয়া পাতা কুচি, এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, যেহেতু আমি এখানে কাঁচামরিচটা ব্যবহার করেছি। দিয়েছি হাফ চা চামচের মতো টালা জিরা গুঁড়া, দিয়েছি হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, আর এখানে দিয়েছি হাফ চা চামচের মতো রসুন বাটা। এখানে কিন্তু আদা বাটার দেওয়ার দরকার নেই। আর এখানে আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি। নেওয়ার পরে এই আলুটাকে মোটা সাইডটা দিয়ে আমি গ্রেট করে নিয়েছি। আলুটা ঠিক খুব ভালো মতো মিহি হতে হবে। এই আলুটাকে আমি এখন সমস্ত উপকরণের সাথে মিশানোর আগে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো বেসন। এখানে কিন্তু আপনাকে অবশ্যই বেসনটা ব্যবহার করতে হবে, এতে করে চপের ভিতরটা সফট হবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো চালের গুঁড়া। এখানে চালের গুঁড়াটা দিলে উপরটা বেশ ক্রিস্পি হবে। এই উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে একটু সময় নিয়ে মাখিয়ে নিয়েছি। আর আমার কাছে মনে হয়েছে যে একটুখানি নরম আছে, তো এর জন্য আমি প্রায় এখানে হাফ কাপের মতো বেসনই ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি মনে হয় একটু নরম হয়, সেক্ষেত্রে আপনারা বেসনের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারবেন, কিন্তু আপনারা চালের গুঁড়াটা 1/3 কাপের মতোই দিতে হবে। এখন এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিলাম। নেওয়ার পরে এর মধ্যে এখন আমি এটাকে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি। জাস্ট একটুখানি হাতে 5 থেকে 6 মিনিট আপনারা এটা একটু রেস্টে রেখে দিতে পারবেন। রেখে দেওয়ার পরে আমি হাতে সামান্য পরিমাণ ঘি মাখিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 3টা ডিম। আমি 3টা ডিমকেই আমি লম্বা শেপ করে ফালি করে নিয়েছি। নেওয়ার পরে হাতের মাঝখানে আমি এই ডোটাকে নিয়ে ডিমটাকে মাঝখানে রেখে এই ডিমের চারিপাশটাকে কভার করে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা এই ডিমের নাস্তাটা কিন্তু ব্রেড ক্রামে গড়িয়েও কিন্তু আজকের মজার নাস্তাটা তৈরি করতে পারবেন। আমি আপনাদেরকে আবারও একটা ডিম মাঝখানে রেখে কভার করে দেখিয়ে দিচ্ছি। আর আপনারা এই ডিমের যে নাস্তাটা, এটাকে কিন্তু ব্রেড ক্রামে গড়িয়েও ডিপ ফ্রিজে রেখেও বেশ কিছুদিন সংরক্ষণ করে খেতে পারবেন। শুধু বের করে ভেজে নিলেই চলবে। ঠিক এইভাবে করে আমি এই ডিমের নাস্তাটাকে এইভাবে করে কভার করে দিচ্ছি। দেওয়ার পরে চুলায় আমি কিন্তু আগে থেকেই ডুবো তেল গরম করতে দিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করে নেওয়ার পরে চুলার আঁচটা মিডিয়াম করে দেওয়ার পরেই কিন্তু আমি এই ডিমের চপ বলেন আর ডিমের পাকোড়া বলেন আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। চুলার আঁচটা কিন্তু এখন মিডিয়াম করে দিতে হবে। দেওয়ার পরে একটু সময় নিয়ে, মোটামুটি একটুখানি সময় নিয়ে এই নাস্তাটাকে ভেজে তুলতে হবে। একটু কালার আসলে প্রায় 4 থেকে 5 মিনিট একটু কিন্তু সময় নিয়ে তারপরে কিন্তু ভাজতে হবে। তা না হলে ভিতরটা সিদ্ধ হবে না, আর উপরটা ক্রিস্পি হবে না, আর ভিতরটা কিন্তু খেতেও ভালো লাগবে না। মোটামুটি উপরটা ক্রিস্পি আর ভিতরটা একটু সফট হবে। আর যেহেতু ডিমে ভরপুর, যাই হোক আমি সমস্ত নাস্তাগুলোকে এভাবে বানিয়ে নিয়েছি। আর আজকের এই ডিম আলুর চপ বা ডিম আলুর পাকোড়া বলেন, এটাকে কিন্তু আপনাদের এমনিও খেতে পারবেন আর টমেটো সসের সাথেও খেতে পারবেন। যাই হোক, আজকের এই দারুণ মজার বিকেলের নাস্তা চায়ের সাথে বলেন, আপনার বাচ্চার স্কুলের টিফিন বক্সে বলেন, আমাকে একটু কমেন্ট করে জানাবেন। সহজ রেসিপি পেতে অবশ্যই আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।